বাংলার লোকসংস্কৃতির এক অনন্য ধারা হলো যাত্রাপালা। এটি শুধু একটি নাট্যরূপ নয়, বরং একটি যুগপৎ শিল্প, যেখানে গান, নাটক, নৃত্য এবং আবেগ মিশে গিয়ে তৈরি করে বাঙালির হৃদয়ের খুব কাছের এক অভিজ্ঞতা। বর্তমান সময়ে যাত্রাপালা শব্দটি শুনলেই অনেকের মনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একে সরাসরি অশ্লীলতার প্রতিচ্ছবি মনে করেন, যা পরিবার পরিজন নিয়ে দেখার উপযোগী নয়। অথচ কিছুদিন আগে আমরা এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যা যাত্রাপালার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। ঘটনাটি ছিল এক শ্রাদ্ধ অনুষ্ঠানে। সাধারণত এই ধরনের অনুষ্ঠান গম্ভীর পরিবেশে সম্পন্ন হয়, কিন্তু সেদিনের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। শ্রাদ্ধের আগের রাতে সেখানে আয়োজন করা হয়েছিল একরকম রামযাত্রাপালা, একেবারে ধর্মীয় প্রেক্ষাপটে নির্মিত একটি নাট্য পরিবেশনা। পুরো উঠোন দর্শকে পরিপূর্ণ, বয়স্ক থেকে তরুণ সবাই একত্রিত হয়ে উপভোগ করছিল এই উপস্থাপনাটি। উপস্থিত দর্শকদের চোখে মুখে ছিল আগ্রহ, শ্রদ্ধা এবং আনন্দের এক অপূর্ব সংমিশ্রণ। যদিও যাত্রা শব্দটির কারণে অনেকেই প্রাথমিকভাবে বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু মঞ্চে যা উপস্থিত হয়েছিল তা ছিল অত্যন্ত সংযত, রুচিশীল এবং ধর্মীয় আবেগপূর্ণ। এই অভিজ্ঞতা আমাদের একটি বড় উপলব্ধি এনে দেয়। যাত্রা মানেই অশ্লীলতা নয়, এটি একটি শিল্প, একটি ঐতিহ্য। ঠিক যেমন মঞ্চ নাটককে আমরা নাট্যশিল্প বলছি, তেমনি যারা যাত্রা পরিবেশন করেন তারাও যাত্রাশিল্পী। তাদের জীবনের পথটিও এতটা সহজ নয়। একদল মানুষ দল বেঁধে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেরিয়ে নিজেদের সরঞ্জাম, সাজসজ্জা এবং অভিনয় দক্ষতা দিয়ে বিনোদন ও শিক্ষার সংমিশ্রণ ঘটান। আমরা সেদিন উপলব্ধি করেছিলাম তারা কেবল শিল্পী নন, তারা সংগ্রামী মানুষও। তাদের খিদে পায়, তারাও মানুষ, তাদেরও পরিবার পরিজন আছে এবং তারাও জীবন জীবিকার জন্য লড়াই করেন। এই যাত্রা তাদের জীবনের পথ এবং তাদের অস্তিত্বের লড়াই। যাত্রাপালা শুধুমাত্র বিনোদন নয়, এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পীরা অবহেলিত। এই শিল্পীকে সম্মান না করলে আমরা আমাদের শিকড়কেই অসম্মান করি। তাই দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, যেন ধর্মীয় বা শুদ্ধ যাত্রাপালাগুলো আবার পরিবার নিয়ে দেখার মতো একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। হচ্ছিল ধর্মীয় অনুষ্ঠান, একটি ক্যারেক্টার আসছে, একটি ক্যারেক্টার যাচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, কিন্তু হঠাৎ করে সেই ভুলভুলিয়া মুভিটার মঞ্জুলিকে যে কখন স্টেজে চলে আসলো কিছু বুঝে ওঠার আগেই মেরে ডোলনা শুরু হয়ে গেল। তো বেশ ভালোই লাগছিল, একটু অন্যরকম অনুভূতি, অন্যরকম মিউজিক, অন্যরকম ড্যান্স, একটু দেখার মতো ছিল। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল। আগের দিনে যাত্রা হতো, তখন মিউজিক তৈরি করা হতো হারমোনিয়াম, তবলা, ঢোল, একতারা, নানান যন্ত্র দিয়ে। কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র একটি কিবোর্ড আর একটি অক্টোপ্যাড, ব্যাস পুরো যাত্রাপালার মিউজিকটা হয়ে গেল, আর মানুষও কমে গেল। দিনের সাথে সাথে পরিবর্তন হতে হতে সব কিছুই ছোট হয়ে যাচ্ছে। তুমি কি বোঝো না? ওগো গোবিন্দ, আমি যে অনেক কষ্ট করে ফুল তুলে তোমার জন্য বানিয়েছি। তুমি যদি না আসো তাহলে এই মালার কত পাবো কেন? তুমি যদি না আসো এই মালা আমি ওই যমুনার জলে ভাসিয়ে দেব। রাধা
এই রাধা, তুমি কি দূরে দূরে থাকতে পারবে? রাধা, তুমি যেমন সকলের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি আমার সঙ্গে দেখা করতে আসো, আমিও তো সকালের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি তোমার সঙ্গে দেখা করতে আসি। তাহলে অভিমান করছো কেন রাধা? ওগো রাধে, তুমি কি বোঝো না রাধা? তোমার আমার এই প্রেম, এই ভালোবাসা, এই যে এক জন্মের নয়, এই যে জন্ম জন্মান্তর নয়, তাই তো মধুর কুঞ্জ বনে ওগো রাধে তোমার রসনে বারে বারে মিলনের স্বাদ জানি মনে। তাই বলছি, মিলনের স্বাদ জানি রাধে। এই ছিল আমাদের যাত্রা দেখার অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ভিন্ন রকম হলেও আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।